অফিসে আওয়াজ কি উচিত? আপনি কি মনে করেন? আপনি বসুন না। আমি বসতে পারছি না। আপনি অ্যালকোহল খায় রোগী হয়েছে, এটা তো অন্যরা দেখে মনে হচ্ছে আপনার এটা কি উচিত কি? আপনি যে অ্যালকোহল খায় আছে স্বীকার করছেন তো আপনার অ্যালকোহল খাইছেন? সিগারেট খাইছেন? হ্যাঁ, না আমরা অ্যালকোহল খাইছি, আদারওয়াইজ কিন্তু আমরা কিন্তু মেডিকেল চেক আপ করাবো মনে এত ধরা পড়লে কিন্তু আপনি বেজতি হইবেন। আপনি স্বীকার করেন আপনি খাইছেন কি খাইছেন না? সকালে আমি ড্রিঙ্কস করেছি, তাতে কি অসুবিধা আপনার? ড্রিঙ্কস করে তো অফিসে আইতে পারেন না, সরকারি অফিস তো সরকারি অফিস আপনি এইভাবে প্রবলেমটা কি? প্রবলেম আছে তো, এখানে তো সব মানুষের সবাই যদি অ্যালকোহল খায় শুধু সরকারি কাজ এসে Shaltang Hangkor Bukta Dorbanogo Gotom Sarkar Kasko Director Consumer Commission Shezawai Shalburumno Habanogo Chuak Nangai Fayutei Habanogni Stop Tongai Rockby Hamia Vehiv Kayu Kok Hamia Chaya Shawohanai Huk Kenka Chupra Bar Association ni Advocate Yagulo Koktama Mane NC Thanani Police Thang Shogilaika Tei Tongo Logio Advocate Rogbo Haino Habanogni Nonani Shanmong Shane Khaduma Funuk Laika কোনো কাজে কি কারোর কোনো লয়ার প্রবলেম হইছে আমি যেমন এসেছি পুলিশ আইছে কেন লিখা পুলিশ তো নিশ্চয় আমরা একটা কিন্তু কমপ্লেইন আছে কিন্তু আপনি আইসে অফিসে সিগারেট খেতেছেন আপনি আরে আমার রুমে আমি সিগারেট খেতে পারতাম না। না 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 এটা আমার প্রাইভেট রুম। প্রাইভেট রুম আপনি হ্যাঁ প্রাইভেট রুম এটা প্রাইভেট রুম, এটা পার্সোনাল চেম্বার। সরকারি চেম্বার আর প্রাইভেট রুম তো আমরা বাড়িতে আমরা যা খুশি মদ খান আপনি যা খুশি থাকুন কেন আমরা একটা ইউনো এসে দেখুন লেডি সিটি যাতে অনেক কিছু আছে আমরা এখানে এসে এইভাবে মদ খাই সেটা একটা সিম্পল কিন্তু সব তো লয়ার আমি কি লয়ার না ঠিক আছে তাহলে আপনি একটা মোটা কাজ করুন এটা তো একটা ডিসিশন করে দিচ্ছেন আমি আপনারা বলতে বলতে লাগে আপনারা শিকান দুনিয়ারে আপনারা তো আমরা বলতে বলতে করে জিনিসটা হ্যালো অনেক কিতাব পড়া আমরা কি জানি না মানে মনে হয় যেন আমি সকালবেলা উঠতাম তোমার আমি জিজ্ঞাসা করে আসছি না ওটা কটা কেস আছে তুমি আমার কটা কেস আছে আর বাকিগুলো ইয়ে হয়ে যায় তো তখন দুইটা তো একজন অ্যাডভোকেট আরেকজন বসেছিল তো হঠাৎ করে এতগুলি অ্যাডভোকেট হামলে পড়লো কেন আমার উপরে হঠাৎ করে এতগুলি অ্যাডভোকেট হামলে পড়লো কেন হামলা করছি আমরা তো আপনার রুমে ঢুকছিই না কি উল্টাপাল্টা কথা কইতাছেন স্যার না 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 আমি টয়লেটে গেছি টয়লেট থেকে আইয়াই দেখি আপনাদের এই অবস্থা আপনার রুমে আমরা আইসি স্যার 12:30টার সময় আরে আপনি আমাদের টাইম তো 12:30 আমাদের টাইম তো 12:30 আমরা 10:30টায় আই আর কি অফিসে 10:30 কোন আমরা 10:30টায় আই ওরা 10:30টাতেই আসে যেহেতু ওদের ফুড ডিপার্টমেন্ট থেকে ওদেরকে ডাইরেকশন দেয়া আছে ওরা 10:30টায় আসে ওরা শিপিং করবে একটু ক্যাসারলা কথা বল দীর্ঘদিন আগে প্রায় 3-4 মাস আগে একটা কমপ্লেন করেছিলাম বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং ইন্ডিভিজুয়ালি একজন ফিমেল অ্যাডভোকেট এবং একজন সিনিয়র মেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল অ্যান্ড থ্রু বার অ্যাসোসিয়েশন আমাদের কমপ্লেনটা ছিল যে উনি মানে ড্রিঙ্ক করে ওঠেন উনি ড্রিঙ্ক করে ওঠেন ইয়েতে এজলাসে উঠে বাজেভাবে একদম মিসবিহেভ করছে প্রতিটা অ্যাডভোকেটের সাথে জুনিয়র অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করছে তুই তাকারি করে কথা বলছে স্টাফদের সাথে কথা বলার কোনো ধরন নেই আনপার্লামেন্টারি ওয়ার্ডস ইউজ করে এজলাসে বসে তো দিনের পর দিন এগুলো সহ্য করার জন্য আমরা কমপ্লেন করেছিলাম এবং যে ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করেছিল দীর্ঘদিন আগে ওনার মানে অ্যাসল্টের একটা কমপ্লেন করেছিল যেগুলো নিয়ে কোনো রকম কোনো নাড়াচাড়া করেনি এবং আমরা বিভিন্ন টাইমে আমরা যারা মানে অথরিটি আছে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ফুডের সবার সাথে দেখা হয়েছে এবং টাইম টু টাইম আমরা এগুলো কথা বলেছি কিন্তু এরা কোনোভাবেই কোনো রকম স্টেপ এখন পর্যন্ত নেয়নি হয়ে গেছে যে যেসব অ্যাডভোকেট আজকে ছিলেন উনি এতটা ড্রিঙ্ক করে রয়েছেন যে উনি কথা বলতে নড়তে অসুবিধা হচ্ছে যা তা বলছে মুখ দিয়ে বিশ্রী গালাগালি করছে স্টাফদের অ্যাডভোকেটদের তুই তাকারি করে বলছে তো আজকে সব অ্যাডভোকেটরা একত্রিত হয়ে ডিসাইড করেছে যে আজকে কোনোভাবেই কোর্ট হবে না এবং উনি থাকলে পরে কোর্ট বয়কট করা হবে আনলেস এন্ড আনটিল ওনাকে সরানো হচ্ছে এখান থেকে ওনার নাম গৌতম সরকার উনি প্রতিনিয়ত এই ওনার চেম্বারে বসে ড্রিঙ্ক করেন এখান থেকে ওঠেন এগুলো আমাদের কাছে সেইভাবে প্রমাণ নেই তার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকে পুলিশ আসবে এসে সার্চ করবে ওনার এখান থেকেই যা বেরোনের বেরোবে আমরা উনি থাকলে পরে আমরা কোর্ট করবো না আমরা প্রতিনিয়ত হ্যারাস হচ্ছে
যারা জুনিয়র সবাই হ্যারাস হচ্ছে, প্লাস সিনিয়রদেরও একটা স্টেজ পর্যন্ত উনি প্রচণ্ডভাবে হ্যারাস করে চলেছে। তো এইভাবে ড্রিঙ্ক করে উঠে প্রতিটা স্টাফ, প্রতিটা অ্যাডভোকেটকে করছে না। কিন্তু আজকে স্যার আপনি দিনের পর দিন আমারে, আমি অসুস্থ, আমি কিডনি পেশেন্ট স্যার, আপনি স্যার আমার এইভাবে ইয়া করেন, ধমক দেন, কোথায় দেন, আমার প্রেশার বেড়ে যায়, এতে স্যার আমার কিডনির প্রবলেম হয়। আমি ডিপার্টমেন্টে চাইতাম আপনারা কই আমার ডিপার্টমেন্টে দিয়ে দেন, আমার এইটা কইরেন না, আমার ভাল লাগে না স্যার। এটি আমরা স্যার গুরুস্থানীয় ব্যক্তি স্যার, আপনারা আমরা যথেষ্ট সম্মান করি স্যার, কিন্তু স্যার আপনি স্যার আপনারা সুদানি ধমক ইয়া করেন, একটা কথা না বুঝলে দ্বিতীয়বার জিজ্ঞাসা স্যার আপনি ধমক দিয়া লইয়া বলেন, তাহলে স্যার আমরা কারে জিজ্ঞেস করুন স্যার? অবস্থায় আছেন বাস এই বিষয়টা আপনারা জানাইছেন। এটা আপনি দেখেন আমার ফিজিক্যালি চ্যালেঞ্জ পারছেন আমি এই ব্যাপার নিয়ে, তাই আমার প্রতিনিয়ত প্রায় সময় তাই চেম্বারে যাই, যখন কাজের লিগা যাই, সব দিন হয় না, এই লিগা রোজ কয়, সব দিন কয় না, যখনই কয় প্রায় অনেক দিন হয়েছে। আমি 16 তারিখ জয়েন করছি অক্টোবরে, এখন তো আজ পর্যন্ত আমি মানসিক শান্তি পাইলাম না। খালি পুরুষ মানুষ দেখে চোখের জল বাইর করতে পারি না, এই বুকের ভিতরে অনেক ঝড় জল মারছে। ফিজিক্যাল প্রবলেম নিয়ে কইছে, তুই ফিজিক্যাল তুই কি ল্যাংড়া বেড়া, তুই চাকরি করলে কর, না করলে যাবে, এই ধরনের মন্তব্য। হ্যাঁ, এই ধরনের মন্তব্য। তো আমি কি ল্যাংড়া, আমার ফিজিক্যাল প্রবলেম কি আমি ইচ্ছা করে হয়েছি? তারপরে তো আমি কাজ করতেছি, যারা সম্মানীয় উকিলরা আছেন তারা সবাই আমার খুব সমাদর, খুব ভালো। এই বিষয়ে কারণে জানাইছেন না? হ্যাঁ, আমি জানাইছি, আমি ডাইরেক্টর স্যারের জানাইছি, আমি অফিসে জানাইছি। ইনটক্সিকেটেড অবস্থায় আছেন, হ্যাঁ, এবং উনি সবার সাথে দুর্ব্যবহার করছেন। তো আমাদেরকে আসতে বলা হলো, তো আমি আমার সেক্রেটারিকে ব্যাপারটা জানাই, সেক্রেটারি ইনস্ট্রাকশনে আমি এখানে আসি, এসে আমরা রেজিস্ট্রারের সাথে কথা বলি এবং জয়েন্ট ডাইরেক্টরের সাথেও কথা বলেছি। তো বলে আমরা যে ডিসিশন নিলাম যে এটা হচ্ছে, আমি সেটা আমার সেক্রেটারি কমিউনিকেট করেছি। এখন আমরা বাকিটা আমি আমার অ্যাসোসিয়েশনে জানাবো, তারপরে আমরা নেক্সট যা কোর্স অফ অ্যাকশন সেটা নেওয়া। আমাদের মূলত একটাই দাবি থাকবে যে ওনাকে অতি সত্বর এখান থেকে সরানো হোক, না হলে এখানে কাজ করার পরিস্থিতি নেই, মানে আমাদের পক্ষে এখানে এসে কাজ করা সম্ভব না। সেটাই আমাদের দাবি, সেটাই আমরা অ্যাসোসিয়েশনে জানাবো। পরবর্তী যা হবে ডিসিশন আমরা আপনাদেরকে জানাবো। ওনার বিরুদ্ধে কি অভিযোগ পাইছেন? আজকে যেটা এসছে ওনার অভিযোগ যে উনি আজকে এখানে ড্রাঙ্কেন অবস্থায় ছিলেন এবং আমাদের কিছু অ্যাডভোকেটের সাথে মিসবিহেভ করেছিলেন। ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি প্রতিনিয়ত এরকম ড্রিঙ্কস করে ওনার এগেইনস্টে আমরা অ্যাসোসিয়েশন থেকে ওনার এগেইনস্টে এর আগে একটা কমপ্লেন করা হয়েছে। আমাদের অলমোস্ট 80 নাম্বারস অফ অ্যাডভোকেট একটা কমপ্লেন করেছিলাম, তো ওইটা অলরেডি ইনকোয়ারিতে আছে ম্যাটারটা। एडमिशन नारक जागी तंगो मानदै आमचे तंगमा बेरियान इंग्लिश मीडियम हायर सेकेंडरी स्कूल नरक नि बुसाबुतै रंगनो रों फोरोंमुनि काहाम सेबना नै बागै एडमिशन तै करंगि मानो मानदै बेरियान इंग्लिश मीडियम हायर सेकेंडरी स्कूल रोंनक चलै तंगमानि जरावो थांगै करंगि मानो अ रोंनगो तंगो हॉस्टेल नि सेब स्कूल बस नि सेब निकुमा बेरियान इंग्लिश मीडियम हायर सेकेंडरी स्कूल मानदै बालडम बैप्टिस्ट चर्च नर्सरी वो एडमिशन नि बागै नांगिया मुंगसा फी हाके ताबुनो करंदी मानदै आमचे तंगमा बेरियान इंग्लिश मीडियम हायर सेकेंडरी स्कूल थांगै।